চলো ডান দিক দিয়ে। আজকে আমি আর আমার মেয়ে চলে এসেছি দেউলটিতে। আমরা এখান থেকে যাব সামতাবের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি আর আমার মেয়ে নেমে যাচ্ছি সামতাবের দেউলটিতে, নামলাম, এখান থেকে যেতে হয়। টোটোয় চেপে বসলাম, টোটোয় চেপে আমরা চলেছি সব। এনএইচের মোড় থেকে টোটো ধরলাম। বাপদটিতে চললাম, এই সামনে একটুখানি হেঁটে হেঁটে চলছি। আমরা চলে এলাম। আজ অবশ্য সামনের গেট লাগানো, আজ পেছন দিক দিয়ে যেতে হবে আমাদের। পেছন দিক দিয়ে নিয়ে যাবো। পেছনের গেট খোলা, পেছনের গেট দিয়ে আমরা ঢুকবো, অর্থাৎ নদীর দিকের যে গেট, ওই গেট দিয়ে আমরা ঢুকবো। এখানে দোকান, অনেক দোকান বসেছে। এইখান দিয়ে আমরা ঢুকে যাবো, এই গেট দিয়ে। এই পথে নামলাম, সামতাবাড়ির পথে গিয়ে বাপবেটিতে চলছে হেঁটে। এই বাড়ি, টালি দিয়ে ছাওয়া রয়েছে। জল এই বন্যার জল এই আগে 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর পরের দিন এইখানতে জল, এখানে জল এই বছর বন্যা হলো, ঘাটার ঘাটারে 5 ফুট ডুবে গেল না, এই কি অসাধারণ তৈরি। এই পেয়ারা গাছটা দেখলে আমার খুব দুঃখ লাগে। এখানটা পেয়ারা গাছ রয়েছে। মারা গেছে, পেয়ারা গাছ ছিল, এটা উপন্যাসে আছে। যেখানে গিয়েছিল বন্ধু কার্তিক গণেশ, দুটো মাছ। এখানে পুষ্করিণী রয়েছে, এখানে কার্তিক গণেশ বলে দুটো মাছ ছিল। এটা উপন্যাসে লেখা রয়েছে, আপনারা জানেন। অসাধারণ জায়গা, অবশ্যই আসুন একদিনের জন্য। ওয়ান ডে ট্যুরের ক্ষেত্রে দারুণ জায়গা, অনেক অভিজ্ঞতা হবে। আপনাদের এক এক করে সব দেখাবো। মিটিং করতেন ওই শরৎবাবু সোফা আর শাল, সোফার উপরে যে ছবিটা দেখছেন ওইটা নাতি নাতবু, ওনারা দুজনেই এখন বর্তমানে আছেন বংশধর। ছোট ভাইয়ের ছেলে হচ্ছে বাঁদিকের কোণে ওপরে, তার ছেলে ওই নিচে আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, তার পাশে একটা রেডিও স্মৃতি আছে। ডান দিকে একটা ঘড়ি চলছে, দেখুন 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিয়ে 7 দিন চলে। ঘড়িটা দেখেননি? এইটা ডান দিকে, এটা 100 বছর আগের ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলে। যাওয়ার পর গোপন বৈঠক করে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। হ্যাঁ, বাইরে থেকে আসে। বসার জায়গা, ঘরে বসে লিখতেন, লেখার জায়গা, উনি বসে লিখতেন এখানে। এই ঘরে লিখতেন, এই চেয়ারে বসতেন। তখন নদীটা অনেক সামনে ছিল, একদম পাঁচিলের গায়ে, তখন পাঁচিল ছিল না। উনি ওখানে লঙ্কা স্টিমার লঞ্চ যেত, উনি বসে বসে ওই টেবিলে লিখতেন। নদীটা সামনে ছিল। জুতো, ওই লাঠি। ডান দিকের ছবিটা ছোট ভাই, মেজ ভাই বেলুড় মঠের মহারাজ ছিলেন। ছোট ভাইয়ের ছেলে, তার ছেলে এখন এই বাড়ির মালিক। আচ্ছা, হ্যাঁ, কি বলছেন স্যার? ওটা ঠাকুর দালান। 3 বছর শরৎবাবু নিজে অন্নপূর্ণা পুজো করেছিলেন।
এটা বৈঠকখানার ঘর, এখানে বিপ্লবীদের সঙ্গে মিটিং করতে। এই ঘরে রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, ভাগাযতীন, বিপ্লবীদের গাঙ্গুলি। বিপ্লবীদের সঙ্গে উনি মিটিং করতেন, এটা বৈঠকখানা ঘর। দেখেছিস? শেষ 12 বছর তিনি এই ঘরে বসে লেখালেখির কাজ করতেন। বড় দালান, ওপর থেকে দেখা যায়, এই ছাদ থেকেও দেখা যাচ্ছে। অনেক পুরনো জিনিস রয়েছে বাড়ির ভেতরে। রূপনারায়ণ দেখছেন। লম্বাটা পেছনটা কিন্তু এটা কমপ্লেক্স হবে না। না কমপ্লেক্স হবে। হ্যাঁ যাবো। এই দিকটা গোপন জায়গা, বিপ্লবীরা এসে এখানে মিটিং করতেন এবং নদীপথে তারা পাড়ি দিতেন। বাঁশবাগান রয়েছে ছোট আকৃতির। বসার জায়গা রয়েছে, উনি বসতেন। এসে ভেতর দিয়ে ঢুকে শরৎচন্দ্রের সাথে ওনার সাথে উপরে বৈঠক হতো, বৈঠক করতেন, করার পরে আবার বৈঠক শেষে এটা দিয়ে বেরিয়ে নৌকাতে করে। আচ্ছা, এখানে সমাধি রয়েছে হিরণ্ময়ী দেবী, উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বেদানন্দ। এটাও আপনারা দেখতে পাবেন। আবার ওই গেট দিয়েই, পেছনে সাইড গেট দিয়েই বাইরে বেরিয়ে যাওয়া।